নীলাবা, তুমি, তোমার জন্য তো আমরা... থাক, আমার জন্য আপনারা কি করেছেন সেসব পরে শুনুন। এখন আমার কথাটা ভালো করে শুনুন। চেক বইটা নিয়ে এক্ষুনি আমার ঘরে আসুন। কি হলো, শুনেন কেন? হাঁ করে দেখছেন কি? যা বললাম করুন এক্ষুনি। মামা দেখলে, ফিরে এসে যেন হাতির 5 পা দেখছি। হ্যাঁ হ্যাঁ, যে মেয়ে মাথা নিচু করে চেকে সই করত, সে আমাকে হুকুম করছে। রহস্যটা জানতেই হবে। জানাটা কি খুব জরুরি? আমি চেকটা লিখতে বলেছি, isn't it enough? বাহ, কত দেবে, কাকে দেবে সেটা জানতে হবে না? আমরা যে তোমার কাছে... Yes, তোমরা আমার কাজে, আর তাই কাজের লোক কাজের লোকের মতোই থাকে। মনিবের প্রয়োজন নিয়ে মাথা ঘামাবে না, আন্ডারস্ট্যান্ড? চেকটা কার নামে লিখবো? রাজুর নামে। রাজু? কোন রাজু? এতদিন আমি যার কাছে ছিলাম সেই রাজু। আপনি তাকে চিনবেন না? রাজু ভগবান, ছোট ছোট অনাথ অসহায়দের রাজু আঙ্কেল। রাজুর ঠিকানাটা আমাকে দেবে? সেটা তো আপনার দরকার নেই, চেকে তো শুধু ওর নামটা লিখবেন। না না, সে আমি জানি। আমি একটা বিশেষ প্রয়োজনে ওর ঠিকানাটা চাইছি। ঠিকানাটা বলো না মা। শুনুন, রাজু, কেয়ার অফ আনন্দ মেলা, 6 নম্বর আশ্রমপাড়া রোড, কসবা, কলকাতা। আমরা এসেছিলাম। এখনো দাঁড়িয়ে আছেন? যান, চেকটা নিয়ে আমি রাজুর কাছে ফিরে যাবো। হ্যাঁ, এই জন্যই তো ঠিকানাটা তোমার কাছে আমি চাইছিলাম মা। আচ্ছা, তুমি চেক হাতে করে ওর বাড়িতে যাবে কেন? ওকে এখানে ডেকে পাঠাও, আমি খাতির করে ওর হাতে চেকটা তুলে দেবো। হ্যাঁ, দেখো, তুমি এই চৌধুরী কেমিক্যালসের একমাত্র উত্তরাধিকারিণী, এতে তোমার সম্মান থাকবে মা। ওকে, রাজুও তার উত্তরাধিকারটা দেখে নিক। যদিও আপনাদের জানাবার কোনো দরকার নেই, তবুও শুনে রাখুন, রাজুই আমার ভবিষ্যতের জীবন সঙ্গী। খুব ভালো, খুব ভালো। আমি তো আজই রাজুকে তাহলে খবর পাঠাচ্ছি। আয় দিলীপ, আয়। নীলা, নীলা, তোমার শরীর ভালো আছে তো? তুমি কি সত্যি চাও আমি ভালো থাকি? আমি জানি কোনো কিছু বলার মুখ আমার নেই, তবু তুমি বিশ্বাস করো, আমি মনে প্রাণে চাই তুমি ভালো থাকো। কি আবল তাবল বলছো তুমি? হ্যাঁ, তোর মতন গাধারাই তাই ভাববে। কিন্তু আমার কাজটা অনেক বেশি জটিল। জবরদস্তি করে কিছু করতে গেলে আমরাই ফেঁসে যাবো। একে